চলো কুমিল্লা বোর্ড 2025 সালে আসা এমসিকিউ গুলা সলিউশন করি। দেখো কুমিল্লা বোর্ডের প্রশ্নগুলো কিন্তু একটু জটিল হয়, এর জন্য খাতা কলম নিয়ে বসো, আমরা ভেঙে ভেঙে বুঝে ফেলি। দেখো নাম্বার 1 কি বলছে বলো, অ্যাঙ্কর ট্যাগের অ্যাট্রিবিউট হলো, দেখো এটার লিঙ্ক তৈরি করার জন্য অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করা হয়, আর এর অ্যাট্রিবিউট হলো টার্গেট। দেখো ইমেজ ট্যাগের আবশ্যিক অ্যাট্রিবিউট মনে রাখবা, ইমেজ যেখানে সোর্স সেখানে, তার মানে এসআরসি হলো রাইট অ্যান্সার। এরপর আমরা এই উদ্দীপকের আলোকে 3 নাম্বার প্রশ্নের সলিউশন করি। 3 নাম্বার কি বলছে দেখো, উদ্দীপকের টেবিলটি তৈরি করতে এইচটিএমএল কোডে কল স্প্যান, আগে কি লেখা আছে কল স্প্যান, পরে কি বলো রো স্প্যান। এর জন্য তুমি মাথাটা ঠান্ডা করে যে কাজটা করবা, দেখো এইগুলো হচ্ছে কলাম, এইগুলো অসম্পূর্ণ, বর্ডার পর্যন্ত নেও, যে ডট 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 দিয়ে বর্ডার পর্যন্ত নেও, এটা ডট 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 দিয়ে বর্ডার পর্যন্ত নেও, ডট 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 দিয়ে বর্ডার পর্যন্ত নেও, আবার এইদিকে যে এগুলো ডট 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 দিয়ে বর্ডার পর্যন্ত নেও, ডট 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 দিয়ে বর্ডার পর্যন্ত নেও। এখন একটু লক্ষ্য করে দেখো, দেখো তো এইখানে টোটাল কয়টা ঘর আছে, যে 1টা 2টা 3টা 4টা, এই 4টা ঘরের জায়গায় কিন্তু এক্স একাই খেয়ে ফেলছে। এর জন্য যেহেতু ঘরগুলা বামে ডানে, তাহলে কয়টা ঘর খেয়েছে 4টা, আর বামে ডানে ঘর খেলে ওটাকে বলা হয় কল স্প্যান। তাহলে এখানে কল স্প্যান হবে 4, কল স্প্যান কি বলো 4। এখন আসলে আমরা রো স্প্যান গুলা দেখি, রো স্প্যান কোনগুলা, এই যে দেখো উপরে নিচে, যে একটা ঘর 2টা ঘর 3টা ঘর, 3টা ঘরের জায়গায় কিন্তু ওয়াই একাই খাইছে, এই উপরে নিচে ঘরগুলাকে বলা হয় রো স্প্যান। তাহলে কয়টা রো খাইছে বলো 3টা, তাহলে রো আছে 3টা আর কলাম আছে 4টা, 4 আর 3 কোথায় আছে দেখো, এই যে ঘ নাম্বার অপশন, এটা হলো রাইট অ্যান্সার। এরপর দেখো 4 নম্বরে কি বলছে, ডাবল ডেটা টাইপের জন্য কয় বাইট মেমরি প্রয়োজন, ডাবলের জন্য 8 বাইট মেমরি প্রয়োজন। দেখো 5 নম্বরে কি বলছে, কোনটি রিলেশনাল অপারেটর, দেখো এই যে ক নাম্বার, এটা হলো রিলেশনাল অপারেটর। এই উদ্দীপকের আলোকে চলো আমরা 6 নাম্বার আর 7 নাম্বার প্রশ্নের সলিউশন করব। দেখো কি বলছে প্রশ্নে, এই উদ্দীপক দিয়ে বলছে উদ্দীপকের কোডটির আউটপুটে গোট লেখাটি কতবার প্রদর্শিত হবে, তার মানে যেখানে প্রিন্ট ট্যাবে গোট লেখা আছে এটা কতবার প্রদর্শিত হবে এটাই বের করতে বলছে। এর জন্য ফার্স্টে তুমি যে কাজটা করবা, দেখো যেখানে আই এর মান যা বলা আছে তাই লিখবা, স্যার আই এর মান কত বলা আছে 1 লেখা আছে। এরপর এই দিকে তাকাও, দেখো তো আই ইজ লেস দেন অর ইকুয়াল এন, দেখো এই শর্তের মধ্যে এন লেখা আছে, আবার এন এর মান এখানে 10 দেওয়া আছে, তাহলে শর্তটা কি দাঁড়াইলো স্যার, আই ইজ লেস দেন অর ইকুয়াল 10। এখন তুমি এই ডান দিকে তাকাও, আই প্লাস সমান 3 লিখছি, তার ওইটা মানে কি স্যার আই ইকুয়াল আই প্লাস 3। স্যার বাংলা বলেন, বাংলাটা হলো যে আয়ের মান 3 3 করে বাড়বে, কত কত করে বাড়বে বলো 3 3 করে বাড়বে। তাহলে এখন আসছে হলো আয়ের মান 1, তাহলে 3 বাইরে কত হয় বলো 4, তার নগে 3 বাইরে কত হয় 7, তার নগে 3 বাইরে কত হয় স্যার 10। এখন একটু লক্ষ্য করে দেখো, আরো কি বেশি লেখা যাবে না স্যার, আর বেশি লেখা যাবে না, কেন লেখা যাবে না স্যার, এই যে শর্তে বলছে 10 পর্যন্ত লিখতে পারবা। এখন আবার দ্বিতীয় আর একটা শর্ত, ইফ লেখা আয়ের মান 4 লেখা আছে, আবার কন্টিনিউ লেখা আছে, এর জন্য যেখানে ফুল লেখা তুমি এটাকে সুন্দর করে গোল করো, আর কন্টিনিউ লেখা থাকার কারণে এটা সুন্দর করে তুমি ক্রস দিবা, মানে এটা প্রকাশ পাবে না, আর বাকিগুলা প্রকাশ পাবে। তাহলে 1 বার 2 বার 3 বার, স্যার 3 বার কয় নাম্বার অপশন আছে, খ নাম্বার অপশন আছে, এটাই হলো রাইট অ্যান্সার। এরপর বলছে উদ্দীপকের কোডে আই প্লাস 3 এর পরিবর্তে যদি আই প্লাস প্লাস ব্যবহার করো, স্যার আই প্লাস প্লাস মানে কি স্যার, আই প্লাস প্লাস মানে হলো আই প্লাস 1, মানে এক এক করে বৃদ্ধি পাবে এখন আয়ের মানটা। তাহলে বলো তো আগে আয়ের মান, আগের অঙ্কে আয়ের মান কত করে বৃদ্ধি পেয়েছিল 3 3 করে, এখন কত করে বৃদ্ধি পাবে 1 1 করে। কেন স্যার, এই যে এখানে বলা আছে এর জন্য। তাহলে আগে লিখবা 1, 1 এর পরে কত 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5 6 7 8 9 10 পর্যন্ত লিখতে পারবা। কেন, কারণ শর্ত তো সে আগেরটাই। এখন আসো কন্টিনিউ লেখা আছে কার সাথে, 4 এর সাথে, তুমি 4টা এভাবে গোল করো এবং ক্রস করো, বাকিবার লেখাটা প্রকাশ পাবে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 বার প্রকাশ পাবে। স্যার 9 বার কোন অপশনে আছে, এই যে গ নাম্বার অপশনে 9 বার আছে, এটাই হলো রাইট অ্যান্সার। এভাবে বুঝে বুঝে যদি প্রতিটা এমসিকিউ সলিউশন করতে পারো, অবশ্যই অবশ্যই পরীক্ষা ইনশাল্লাহ ভালো করবা। এর জন্য আমার 199 টাকার কোর্সে ভর্তি হওয়ার জন্য এই নাম্বার একটা হোয়াটসঅ্যাপ মেসেজ করো, সিকিউ এমসিকিউ বেসিক ক্লাস সহ সব কিছু পেয়ে যাওয়া। এখন চলো 8 নাম্বার কি বলছে, স্কোয়ার এর জন্য প্রয়োজনীয় হেডার ফাইল কোনটা, দেখো স্কোয়ার এটা ম্যাথ টাইপ না, এর জন্য math.h। আচরণগত বায়োমেট্রিক্স বৈশিষ্ট্য, দেখো আচরণগত বায়োমেট্রিক্স বৈশিষ্ট্য হলো সিগনেচার বা স্বাক্ষর, ফিঙ্গারপ্রিন্ট, আইরিস, হ্যান্ড জিওমেট্রি, এগুলো হলো শরীরবৃত্তীয় বৈশিষ্ট্য, এগুলো একটু মুখস্থ রেখো। দেখো 10 নম্বর কি বলছে, জিনোম সিকোয়েন্সিং এর ইলেকট্রনিক ডাটাবেস তৈরির বিষয়টি নিচের কোন প্রযুক্তির সাথে সম্পর্কিত। জিনোম সিকোয়েন্সিং লেখা থাকলে আর কোনো কথা নাই, বায়ো ইনফরমেটিক্স। কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে হলো ডিপ লার্নিং, রাইট, এনএলপি। এটার পুনরূপটা জানা দরকার তোমার, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, এইচএমডি, এটা হবে না, তার মানে 1 আর 2 এর রাইট অ্যান্সার।
এরপর আসো দেখো উদ্দীপকের আলোকে 12 আর 13 নম্বর প্রশ্নের সলিউশন করো। দেখো বিজ্ঞানী সুমন ডাক্তার সেবা যথাক্রমে আণবিক স্কেলের প্রযুক্তি। আণবিক স্কেলের প্রযুক্তি যদি বলে আর কোনো কথা নাই, এটা মনে করবা ন্যানো টেকনোলজি। এরপরে কি বলছে সিমুলেটেড, সিমুলেটেড বললে আর কোনো কথা নাই, এটা হলো ভার্চুয়াল রিয়েলিটি। এভাবে টেকনিক্যালি প্রশ্নগুলো সলিউশন যদি করতে পারো তুমি এমসিকিউ এর বস হয়ে যাবা। দেখো ভার্চুয়াল রিয়েলিটি, আর ভার্চুয়াল রিয়েলিটি কার সাথে জড়িত? দেখো টেলিপ্রেজেন্সের সাথে জড়িত। তার জন্য 13 নম্বর প্রশ্ন, সেবার পরীক্ষা নিরীক্ষার বিষয়টির বৈশিষ্ট্য অবশ্যই টেলিপ্রেজেন্স। কেন? কারণ সিমুলেটেড মানে ভার্চুয়াল রিয়েলিটি, টেলিপ্রেজেন্স মানেও ভার্চুয়াল রিয়েলিটি। এভাবে বুঝে বুঝে এমসিকিউ সলিউশন করার জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দাও, খুব অল্প টাকায় ভর্তি করে দেওয়া হবে। এরপর আসে 17 নম্বর কি বলছে, কোনটিতে প্রোটোকল কনভার্টার বলে? প্রোটোকল কনভার্টার বলা হয় গ্রেড টু এ কে। এরপর আসো কি বলছে 18 নম্বর 19 নম্বর প্রশ্ন, জোড়ায় জোড়ায় পেঁচানো তার। জোড়ায় জোড়ায় পেঁচানো তার মানে টুইস্টেড পেয়ার কেবল গঠিত মাধ্যম দ্বারা সুইচের সাথে সরাসরি যুক্ত করে আইসিটি শিক্ষক 16টি কম্পিউটার নিয়ে একটা নেটওয়ার্ক তৈরি করলেন। তার মানে একটা সুইচের সাথে তিনি এই টুইস্টেড পেয়ার কেবল ব্যবহার করে এভাবে 16টা কম্পিউটার তিনি যোগ করছেন। তাহলে দেখো কেন্দ্রীয় সুইচের সাথে 16টা কম্পিউটার যেহেতু যুক্ত আছে, তাহলে অবশ্যই স্টার টপোলজি। কি টপোলজি বলো? স্টার টপোলজি। কারণ স্টার টপোলজিতে একটা কেন্দ্রীয় ডিভাইসের সাথে অনেকগুলো কম্পিউটার যুক্ত থাকে। উদ্দীপকের মাধ্যমটিতে বিদ্যুৎ চৌম্বকীয় প্রভাব সবচেয়ে কম, এটা রং। বিদ্যুৎ প্রভাব চৌম্বকীয় প্রভাব আছে মানে ইএমআই প্রভাব আছে। বিদ্যুৎ চৌম্বকীয় মানে ইএমআই। একটি কমন রঙের তার আছে, হ্যাঁ টুইস্টেড পেয়ারকে বলে সাদা রঙের একটা কমন তার আছে, সাদা রঙের, এই জন্য এটা রাইট। 10 MBPS বা তার বেশি গতিতে ডেটা চলাচল করে, রাইট। 2 দিন রাইট, 2 দিন আছে কোথায় বলো? গ নম্বর অপশনে। এখন চলো এই উদ্দীপকের আলোকে আমরা 23 আর 24 নম্বর প্রশ্নের সলিউশন করি। ফার্স্টে তোমার এই ধরনের লজিক গেটগুলো যখন দেখবা তুমি জাস্ট লজিক গেটগুলো আইডেন্টিফাই করে ফেলো। কিভাবে করবো স্যার? স্যার এই যে দেখো ত্রিভুজের মতো উপরে যদি গোল্লা দেওয়া থাকে ওটা নট গেট। কি গেট? নট। ত্রিভুজের মতো গোল্লা নট গেট। স্যার এই যে লাভ সিনের মতো, লাভের মতো দেখা যায় না অনেকটা লাভের মতো, তাহলে এটা হলো অর গেট। তাহলে এটা অর গেট, এটা অর গেট। এরপর দেখা যায় ডি এর মতো দেখা যায়, এটা হলো এন গেট। কি গেট? এন গেট। এখন আসো আমরা হিসাব নিকাশ করি। ফার্স্টে তোমরা এই ওয়াইটা চমৎকার করে এখানে লিখো, সমান দিয়ে রাখো। স্যার এই তারটা কি যায়? এ যায়, তাহলে নট গেটের সামনে কি হবো? এ নট। স্যার এই তারটা কি যায়? বি যায়, স্যার এই নট গেটের সামনে কি হবে? এখান থেকেও কিন্তু বি যায়, তাহলে বি নট হবে। তাহলে একটু লক্ষ্য করে দেখো এই তারটা কি যাচ্ছে? এ নট যাচ্ছে। আর এই তারটা কি যাচ্ছে? বি যাচ্ছে। স্যার এই গেটের কাজ হলো জাস্ট দুটাকে যোগ করে দেওয়া, অর গেটের কাজ হলো যোগ করা। স্যার এই তারটা কি যায়? স্যার এই তারটা যায় হলো এ নট। স্যার এই তারটা কি যায়? বি নট। আর এই গেটের কাজ হলো যোগ করা। এখন আসো এই যে ওয়াইয়ের সামনে আমরা কি লিখবো এটা দেখো। ওয়াইয়ের সামনে এখন কি হবে বলো? এই তারটা কি যায়? এ নট প্লাস বি যায়। স্যার এই তারটা কি যায়? এ নট প্লাস বি নট যায়। স্যার এই গেটের কাজ কি? দুটারে গুণ করে দেওয়া। এই পর্যন্ত কি তোমরা বুঝছো? বুঝে থাকলে অবশ্যই ইয়েস লিখে কমেন্ট করবা। আর এই ধরনের ক্লাস পাওয়ার জন্য অবশ্যই লাইক, কমেন্ট এবং নিজ জেলার নাম লিখতে হবে, নাহলে এরকম ভালো ভালো ক্লাস পাবা না। তো এই পর্যন্ত যারা বুঝছো তারা ইয়েস লিখে কমেন্ট করো, সম্ভব হলে নিজের জেলার নামটা লিখে ফেলো, কারণ এই ধরনের ভালো ভালো ক্লাস পাওয়ার জন্য অবশ্যই তোমার লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে। আর যারা যে প্রতিষ্ঠানে পড়ো না কেন ওই প্রতিষ্ঠানে টপার হতে চাও, এমসিকিউ বা বেসিক দিয়া আইসিটির, বিশেষ করে আইসিটিতে টপ লেভেল নাম্বার পেতে চাও, তারা দেরি না করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা মেসেজ দাও। তুমি বেসিক ক্লাস এমসিকিউ এভাবে ভেঙে ভেঙে যখন করবা তখন তুমি বস হয়ে যাবা। এর জন্য মাত্র নামমাত্র মূল্যে তুমি ভর্তি হতে পারবা, এর জন্য দ্রুত একটা মেসেজ দাও। এরপর তুমি কি করবা? যে এই এ নট দাও, ওই দুইটা টার্মকে গুণ করবা। স্যার কিভাবে গুণ করবো? ওই যে এ নট আগে লিখবা, এরপর দেখো যে এ নট আগে গুণ দিবা, এরপর যে প্লাস চিহ্নটা এখানে দাও, এ নট দাও, ওই বি নট রে গুণ করো, এ নট ইন্টু বি নট। এরপর কি করবা? প্লাস দেবা। এখন এই বি দাও, এই দুটাকে গুণ করো, এ নট বি প্লাস বি ইন্টু বি নট। দেখো দুটো এ নটের পরিবর্তে তুমি একটা এ নট লিখতে পারবা, প্লাস এ নট বি নটের পরিবর্তে তুমি এ নট বি নট লিখবা, প্লাস এখানে কি করবা বলো? এ নট বি লিখবা, প্লাস কি করবা? বি ইন্টু বি নট। দেখো যদি গুণ থাকে টু পি আর টু পি ছাড়া তাহলে শূন্য হয়। এরপর তুমি কি করবা? সবগুলো থেকে এ নট কমন নেও, তাহলে কি হয় বলো? এখানে 1 থাকে, কমন নেওয়া বাদ দেওয়া, তাহলে এ নট বাদ যাবে, থাকবে 1। এখান থেকে এ নট বাদ যাবে, থাকবে হলো বি নট, প্লাস কি বলে? এখান থেকে এ নট বাদ যাবে, থাকবে হলো বি। তাহলে লক্ষ্য করে দেখো এ নট আর দেখো ওই যে বি প্লাস বি নট, এটার পরিবর্তে লিখতে পারবা তুমি, এটার পরিবর্তে লিখতে পারবা 1। দুইটা 1 যোগ করলে কিন্তু একটা 1ই, তার মানে 1 দা যদি এ নটকে গুণ করো এ নটই হবে। তাহলে এ নট হলো রাইট অ্যান্সার। দেখো তাহলে দেখো এ নটই হলো রাইট অ্যান্সার। তাহলে এ নট আছে কোথায়? যে খ নাম্বার অপশন, এটাই রাইট অ্যান্সার। উদ্দীপকের বর্তনীর এন গেটের পরিবর্তে অর গেট যদি বসাও, এই এন গেটের পরিবর্তে যদি অর গেট বসাও তাহলে কি হয়? তাহলে এখানে সমীকরণটা লিখি ওয়াই সমান, স্যার এই ফাংশনটা তো একই, সেম লিখবা, এ নট প্লাস কি বলো? বি। এরপর কি লিখবা? এ নট প্লাস বি নট, এ নট প্লাস বি নট।
এখন ঘটনা হলো দেখো এইখানে যখন তুমি কি গেট বসাবা এন গেটের পরিবর্তে তুমি অর গেট বসাবা তখন এখানে কিন্তু আগে ছিল গুণ এখন হবে প্লাস। তাহলে বন্ধু বন্ধু কাছে নিয়ে আসো, বন্ধু বন্ধু কাটাই যে এ নট আর এ নটের বন্ধু হলো যে এ নট প্লাস কি বলো বি ইন্টু বি নট। স্যার একটু লক্ষ্য করে দেখো দুটো এ নটের পরিবর্তে আমরা একটা এ নট লিখতে পারি প্লাস বি নটের পরিবর্তে আমরা কি লিখতে পারি 1 লিখতে পারি। তাহলে যে এ নটের সাথে তুমি যদি 1 যোগ করো তাহলে কিন্তু 1ই হবে, তাহলে 1 হবে রাইট অ্যান্সার। তাহলে 1 আছে কোথায় বলো এই যে ঘ নাম্বার অপশনে। এভাবে প্রতিটা এমসিকিউ বুঝে বুঝে করার জন্য তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বার একটা মেসেজ দাও, মাত্র 199 টাকায় ভর্তি হওয়ার সুযোগ আছে। এখন চলো 25 নাম্বার কি বলছে, হাইপার মিডিয়ার উপাদান হলো দেখো অডিও আর ভিডিও। এটা কোন অপশন আছে যে ঘ নাম্বার অপশন, এটা রাইট অ্যান্সার। এর মধ্য দিয়ে কুমিল্লা বোর্ডের প্রশ্নগুলোর সলিউশন হয়ে গেল।